আসসালামু আলাইকুম। অনেকে আমাদের কমেন্ট করেন যে আমাদের কাছ থেকে আপনারা বীজ ডিম অথবা কোয়েল পাখি কিভাবে সংগ্রহ করতে পারেন অথবা আমাদের লোকেশনটা কোথায়, কোথায় আসলে আমাদের খামারে চলে আসতে পারবেন। আজকে হচ্ছে আমাদের বীজ ডিমের অর্ডার আছে, যার কারণে প্রথমত আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বীজ ডিমগুলো সংগ্রহ করি এবং সেগুলোকে বাছাই করি। বাছাই করি এই কারণে যাতে কোনো ডিম ফাটা বা ভাঙা বা নষ্ট না থাকে। আমরা চাই কাস্টমার সবসময় যে ডিমগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করবে প্রত্যেকটা ডিম থেকে যাতে বাচ্চা ফুটে বের হয়, তাতে কাস্টমারেরও ভালো এবং আমাদেরও ভালো। ডিমগুলোকে বাছাই করার পরে খুব সুন্দরভাবে সেগুলোকে আমরা প্যাকেটিং করি। দেখতে পারতেছেন কাঠের ভুসি এবং বাছাই করাতে ডিমগুলো আছে সেগুলো হচ্ছে আমরা প্যাকেটিং করতেছি। আজকে এই ডিমগুলো যাবে হচ্ছে যাত্রাবাড়িতে, এবং ডিমগুলোর সাথে আমরা সব সময় চেষ্টা করি একটা করে স্লিপ দিয়ে দেওয়ার জন্য, যাতে ডিম থেকে যখন বাচ্চা ফুটে বের হবে তখন থেকে সে যাতে অন্তত 1 মাস পর্যন্ত একটা শিডিউল মেনটেন করতে পারে, ওষুধের শিডিউলটা যাতে মেনটেন করতে পারে। এই ওষুধের শিডিউলটা যদি কেউ মেনটেন করে তাহলে ইনশাল্লাহ পাখি সবসময় সুস্থ সবল এবং ভালো থাকবে। এই প্যাকেটিং করা ডিমগুলো এখন আমরা হচ্ছে ডেলিভারি দিব বাসের মাধ্যমে, কারণ আমাদের এই ডিমগুলা বা পাখিগুলা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি হয় না, এগুলো হচ্ছে বাসের মাধ্যমে সরাসরি কাস্টমারের হাতে চলে যায়। আমরা আজকে একটা বাসে আমরা হচ্ছে ডিমগুলো তুলে দিলাম এবং কাস্টমারের সাথে কথা বলে দিলাম। বাস কাউন্টার বাস যে চালাবে সে ড্রাইভার এবং কন্ট্রাক্টর তার সাথে কথা বলে দিলাম, এবং তাদের সাথে নাম্বারে যোগাযোগ করার পরে দেন হচ্ছে আমরা কনফার্ম করে চলে আসছি। এবং কাস্টমার মালগুলা পাওয়ার পর অবশ্যই আমাদেরকে জানাবে যে মালগুলো সে পাইছে কি পায় নাই। যদি না পাই থাকে তাহলে সেই মালগুলো ঘুরে আবার আমাদের কাছে চলে আসবে, দেন আমরা পরবর্তীতে আবার আরেকদিন পাঠিয়ে দেবো। এভাবে হচ্ছে আমাদের ডেলিভারি দিয়ে থাকি সকল জেলায়।